এখনও বাজারে বেশ কিছু কাঁচা আম পাওয়া যাচ্ছে। এই আমের সিজন চলে যাওয়ার আগে এমন একটি মজাদার রেসিপি আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন। তো নমস্কার বন্ধুরা, জবা কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে রেসিপি শোল মাছের কাঁচা আমের অম্বল বা টক। চলুন বন্ধুরা, তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি প্রথমে একটা শোল মাছ নিয়ে নিয়েছি। এই শোল মাছটা আমাদের পুকুরের। আপনারা চাইলে বাজার থেকে শোল মাছ কিনে এনেও রান্না করতে পারেন, বা এর জায়গায় অন্য কোনো মাছও আপনারা নিয়ে নিতে পারেন। তার সাথে আমি নিয়ে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের আম, যেগুলোকে আমি সুন্দরভাবে কেটে আলাদা করে রাখলাম। এবার আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং 1 চামচ হলুদের গুঁড়ো। এবার ভালোভাবে লবণ এবং হলুদটা মাছের সাথে মেখে নিতে হবে। এভাবে হাতের সাহায্যে সুন্দরভাবে সমস্ত মাছে লবণ এবং হলুদটা আমি মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি সমস্ত মাছের মধ্যে লবণ এবং হলুদ ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি এটাকে এভাবেই রেখে দেব। তারপর আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য প্রথমে আমি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 1 চামচ সরিষা। এখানে আমি কালো সরিষা দিলাম 1 চামচ, 1 চামচ দিলাম সাদা সরিষা, তারপর দিলাম কিছুটা পরিমাণ লবণ এবং হলুদের গুঁড়ো 1/2 চামচ। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো লঙ্কা। এখানে আমি লঙ্কাগুলো একটু পেকে গেছিলো, সেই লঙ্কাগুলোই দিয়ে দিলাম। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। এবার সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। আপনারা এখানে সাদা তেলের পরিবর্তে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। যেহেতু আমি এখানে টক রান্না করব, তাই আমি এখানে সাদা তেলটা পছন্দ করি, তাই আমি এখানে সাদা তেল দিয়েছি। এবার মাছগুলোকে সুন্দরভাবে তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। ঠিক এভাবেই আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন, এভাবে সুন্দর করে সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেলে আমি তারপরে টকের রেসিপিতে চলে যাব। এভাবে আমি প্রথমে কয়েকটা মাছ ভেজে নিয়েছি। তারপর আমি আরও কয়েকটা মাছ একইভাবেই ভেজে নেব। আমি সমস্ত মাছগুলো একই পদ্ধতিতে ভেজে নিচ্ছি। এখানে মাছগুলো বেশি ভাজার প্রয়োজন নেই, একটু লালচে হয়ে এলেই মাছগুলোকে তেল থেকে তুলে নিতে হবে, না হলে মাছগুলো খুব শক্ত হয়ে যাবে। যেহেতু আমি এটা টক রান্না করব, এতে মাছ বেশি শক্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। টকের মধ্যে দিলে মাছগুলো এমনিতেই শক্ত হয়ে যায়। এবার উল্টে পাল্টে আমি এই মাছগুলোকেও ভেজে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এই মাছগুলোকেও সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, রেসিপিতে অবশ্যই একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন আপনার সমস্ত বন্ধুদের সাথে, যাতে আমার এই রেসিপিটি আপনাদের সমস্ত বন্ধুদের কাছে পৌঁছে যায়। আমার সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে সুন্দরভাবে মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়ে যে অবশিষ্ট তেলটা ছিল, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে এবং 3টে থেকে 4টে কাঁচা লঙ্কা। এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন। তারপর আমি আগে থেকে যে আমগুলোকে কেটে রেখেছিলাম, সেই আমগুলোকে দিয়ে দিলাম। আমগুলো একটুখানি ভাজা হয়ে যেতে আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে সুন্দরভাবে নেড়ে দিতে হবে। তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। এখানে আমি 1 চামচ লবণ দিয়েছি। এরপরে যদি আবারও প্রয়োজন হয় আমি আবারও লবণ দেব। আপনারা আপনাদের পরিমাণ মতন লবণটা দেবেন। আমটাকে সুন্দর করে এভাবে ভেজে নিতে হবে। এই সময় আমের মধ্যে থেকে কিছুটা জল বেরিয়ে আসবে, এতে কোনো সমস্যা নেই। আমটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এখানে জলটা দিয়ে বেশ কিছুক্ষণ আমগুলোকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে।
এতে আমগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এখানে আমার আর কিছুটা পরিমাণ জলের প্রয়োজন ছিল, তাই আমি এখানে আর কিছুটা জল দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতন জলটা দেবেন। বাড়িতে আমাদের অনেকজন, তাই আমি এখানে বেশ অনেকটা পরিমাণ জল দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষা বাটা, যেটা আমি আগে থেকে বেটে রেখেছিলাম। আমি এখানে সরিষার যে তুষগুলো সেগুলো আলাদা করে নিয়েছিলাম, শুধু জলটাই নিয়েছি এখানে। এবার সুন্দরভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য এভাবে ছেড়ে দিতে হবে। যখন এভাবে টকটা ফুটে উঠবে তখন এভাবে আবারও 1-2 বার নাড়াচাড়া করে আগে থেকে যে ভেজে রাখা মাছগুলো ছিল এর মধ্যে একে একে সমস্ত মাছগুলোকে দিয়ে দিতে হবে। মাছগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ ভালোভাবে আবারও ফুটিয়ে নিতে হবে, যাতে মাছের মধ্যে সুন্দরভাবে টকটা চলে যায়, তাহলে এটা খেতেও অনেক সুন্দর হবে। যারা আমার চ্যানেলে এখনও অবধি নতুন তাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে নেবেন আমার সমস্ত রেসিপি সবার আগে পাওয়ার জন্য। আর আপনারা কেমন রেসিপি দেখতে চাইছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি তেমন রেসিপি দেওয়ার চেষ্টা করব। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেকটা নিত্য নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত করে। এভাবে আমি খুন্তির সাহায্যে আমগুলোকে একটুখানি করে থেতলে দিচ্ছি, যাতে আমের যে টক ভাবটা সুন্দরভাবে টকের মুখের মধ্যে চলে আসে। আমরা তো এই রেসিপিকে এখানে টক বলে থাকি, অনেকেও আবার অম্বলও বলে। আপনারা এই রেসিপিকে কি বলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন এমন একটি মজাদার রেসিপি। আজ এতটাই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সবাইকে ভালো রাখুন, তার সাথে সাথে ভালো খাওয়ান। টাটা, বাই বাই।